নমস্কার সবাইকে। সবাই এক্সপেক্ট করতে পারছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো খুব শীঘ্রই ভেনেজুয়েলার উপরে আক্রমণ করে দিতে পারেন। করে দিয়েছেন। ম্যাপে যদি দেখেন, এই হলো আমাদের ভারত। লেফট সাইডে এই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে দেখবেন, এই হলো এখানে ইউএস, তার নিচে মেক্সিকো, তার থেকে আরো বেশ খানিকটা নিচে গিয়ে সাউথ আমেরিকান কন্টিনেন্টে ওপরের দিকেই হলো ভেনেজুয়েলা, যে তার পাশেই হলো কলম্বিয়া। আপাততর জন্য ইউএস ভেনেজুয়েলার ক্যাপিটালের ওপরে আক্রমণ করে দিয়েছে। ভেনেজুয়েলার ক্যাপিটাল কারাকাস। আর আক্রমণটা ঠিক সেই সময় করেছে ঠিক যে সময় কিছুক্ষণ আগে একজন চাইনিজ অফিসিয়াল ভেনেজুয়েলাতে উপস্থিত ছিল, ভেনেজুয়েলার ক্যাপিটালেই। রাতের দিকে 2টো নাগাদ এই অ্যাটাকটাকে ক্যারি করা হয়েছে, মানে আমাদের ভারতের টাইম অনুযায়ী সকাল 11:30। বলা হচ্ছে যে ভেনেজুয়েলার ক্যাপিটাল কারাকাসের ওপরে ইউএস মোটামুটি একটা এয়ার সুপিরিয়রিটি পেয়ে গেছে। সাথে ট্রাম্প নিজে টুইট করেই জানিয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর তার ওয়াইফকেও নাকি ইউএস এর ফোর্স ক্যাপচার করে নিয়ে বেরিয়ে গেছে। ইউএসএ টাইম অনুযায়ী সকাল 11টায় ডোনাল্ড ট্রাম্প এসে সবকিছু অফিসিয়ালি অ্যানাউন্স করবেন। ভাবুন, 2টো মেসেজ একসাথে। এক তো এতটা ফাস্ট অপারেশন, মানে ইউএস এর ফোর্সের অ্যাকচুয়াল ক্ষমতাটা শো করা, আর দ্বিতীয় হলো চীনকেও সোজা সিগন্যাল। শুধুমাত্র সাল 2000 থেকেই শুরু করলে ইউএস মোটামুটি অ্যাটাক করেছে টোটাল 8টা দেশের ওপরে, যার মধ্যে আফগানিস্তান সব থেকে ফেমাস, ইরাকও সেরকম। তারপর হলো ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, ইরান, সোমালিয়া, রিসেন্টলি নাইজেরিয়া, আর এখন আবার ভেনেজুয়েলা। মানে ভেনেজুয়েলাকে নিয়ে 9 নম্বর। রিসেন্ট বেশ কিছু সময় ধরেই নিউজ পাচ্ছিলেন যে ইউএস নেভেল ফোর্স ডিপ্লয় করা শুরু করে দিয়েছে ভেনেজুয়েলার চারপাশে। অগাস্ট থেকে পুরো জিনিসটা শুরু হয়েছে। ওয়ারশিপ, নিউক্লিয়ার সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার সবকিছুই মোটামুটি ডিপ্লয় করা কমপ্লিট হয়ে গিয়েছিল। রিসেন্টলি আবার খবর পাচ্ছিলেন যে ইউএস কন্টিনিউয়াসলি ভেনেজুয়েলার অয়েল শিপগুলোকেও আটকানো শুরু করেছিল। নাও এখন এবার প্রপার করে দিয়েছে ভেনেজুয়েলার ওপরে। কিন্তু কারণটা কি? প্রথম কারণটা যেটা দেখানো হচ্ছে সেটা হলো ড্রাগস। ট্রাম্পের মতে ভেনেজুয়েলা থেকে ড্রাগ যায় আমেরিকাতে, যার ফলে আমেরিকার ইয়াং জেনারেশন অনেকটা প্রভাবিত হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ওপরে তো একটা বাউন্টিও অ্যানাউন্স করে রেখে দিয়েছিল। যদিও অনেকেই মোটামুটি ক্লিয়ার করেছিল যে ড্রাগস অ্যাকচুয়ালি যাচ্ছিল মেক্সিকো থেকে, ভেনেজুয়েলা থেকে না, গেলেও সেটা খুব কম পরিমাণে যাচ্ছিল। বাট তবুও ভেনেজুয়েলার ওপরেই। কিছুদিন আগেই শুনেছিলেন যে এই বছর নোবেল পিস প্রাইজ পেয়েছে সেই ভেনেজুয়েলার একজন নাগরিকই, মাদুরোর অপোজিশন পার্টির মারিয়া কোরিনা। যে তারপর থেকেই ভেনেজুয়েলার ওপরে প্রচুর পরিমাণে প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছিল। নাও এখন আবার প্রপার অ্যাটাক। বুঝতেই পারছেন, পুরো জিনিসটাকেই আগেই প্রপারভাবে সেট করা হয়ে গিয়েছিল। ইউএস বর্তমানে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে এই মুহূর্তে ইউএস এর মেন ফোকাস হলো ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, মানে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকাতে যতগুলো টোটাল দেশ আছে সবকটাকেই মোটামুটি ইউএস এর ইনফ্লুয়েন্সের আন্ডারে আনা। শুরু হয়েছিল পানামা থেকে, দেন তারপর গ্রিনল্যান্ড, দেন তারপর এখন আবার ভেনেজুয়েলা, সম্ভবত কলম্বিয়াও এরপর, কারণ কলম্বিয়াকে নিয়েও ইউএস রিসেন্টলি বেশ অনেক কিছুই অ্যানাউন্স করেছে। এই ভেনেজুয়েলা আর কলম্বিয়া পার করলেই তারপরই হলো ব্রাজিল। সেটার ব্যাপারে আবার পরে আসছি, বাট তার আগে অ্যাকচুয়াল কারণগুলোকে জেনে নিন। ভেনেজুয়েলাতে সব থেকে বেশি পরিমাণে অয়েলের রিজার্ভ রয়েছে, সৌদি, ইরান, ইউএই সবকটা দেশের থেকে বেশি। কনফার্ম করছি না, বাট অনেকেরই মতে ইউএসের এই অ্যাটাকটা হলো এই অয়েলের কারণেই। ইউএসের ইকোনমি এখন ডুবছে, সো অবভিয়াসলি সাপোর্টটা অবশ্যই দরকার। আর ঠিক সেই কারণেই টার্গেটটা হলো এখন অয়েল। অ্যাকচুয়ালি অয়েলের টার্গেটটা এখন কোনো নতুন ব্যাপার না, প্রথম থেকেই এই অয়েল নিয়ে বেশ অনেকগুলোই লড়াই হয়েছে। লেটেস্ট হলো এই ভেনেজুয়েলা। তার উপর দেখুন, অনেকেই এখানে গেস করছে যে রাশিয়া আর ইউএস এর মধ্যে একটা সিক্রেট ডিল কমপ্লিট হয়ে গেছে। এক হাতে ইউক্রেন তো অন্য হাতে ভেনেজুয়েলা। অনেকেই মনে করছে যে ট্রাম্প আর পুতিনের মধ্যে অলরেডি একটা সিক্রেট ডিল কমপ্লিট হয়ে গেছে। পুতিন ইউক্রেন তো অন্য হাতে হলো ট্রাম্পের ক্ষেত্রে ভেনেজুয়েলা। এনিওয়েজ, রাশিয়া আপাতত এই অ্যাটাকটাকে কন্ডেম করেছে। নেক্সট আরো গভীরের ব্যাপারগুলো পরে ডিটেলসে জানা যাবে। চীনের ক্ষেত্রে এখানে ডাইরেক্ট অ্যাকচুয়ালি মেসেজ। চীনের জানেন রেয়ার আর্থ ম্যাগনেটস এর উপরে মনোপলি, রেয়ার আর্থ মিনারেলস এর উপরে মনোপলি। চীন অয়েল বাই করে ইরান আর ভেনেজুয়েলা থেকে বেশি করে। ভেনেজুয়েলাতে চীনের প্রভাব বাড়ছিল, সো চীনের কাছ থেকে এই অয়েলের সাপ্লাইটাকেই সরিয়ে নেওয়া হচ্ছে। মানে সিম্পল করে যদি বলা হয়, ইউএস এর কাছে অয়েল মানে অয়েলের মনোপলি, তো অন্যদিকে আবার চীনের হাতে রেয়ার আর্থ ম্যাগনেটস এর মনোপলি, রেয়ার আর্থ মিনারেলস এর মনোপলি।
রিসেন্টলি শুনেছিলেন চীন রেয়ার আর্থ ম্যাগনেটসের এক্সপোর্টকে আটকে দিয়েছিল ইউএস এর ক্ষেত্রে, যে কারণেই ইউএসকে অনেকভাবে প্রবলেম ফেস করতে হচ্ছিল। সো ভেনিজুয়েলাকেই সেখানে চীনের কাছ থেকে সরিয়ে নিলে ট্রাম্প সেখানে ভালো মতন করেই বার্গেন করতে পারবেন রেয়ার আর্থ ম্যাগনেটসের জন্য, আর সম্ভবত সেটাই চেষ্টা চলছে। প্লাস অয়েল সেল করে ইকোনমিকে ঠিক করা, সেটা তো অবশ্যই আছে। কিন্তু দেখেন, এই যে ট্রাম্প এই কাজটা করেছেন তাতে কিন্তু একটা প্যান্ডোরা বক্সও ওপেন হয়ে গেছে। মানে পুরোপুরি বলতে গেলে সুযোগ দিয়ে দিয়েছেন চীনকে, রাশিয়াকে, আর খানিকটা বলতে গেলে আমাদের ভারতকেও। রাশিয়া এবার ইউক্রেনের ওপরে আরো বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। চীন সেখানে পুরো সুযোগ পেয়ে গেছে তাইওয়ানকে ইনভেড করার, যেটার পসিবিলিটি এখন বেশ অনেকটাই বেড়ে গেছে। আর আপনি ভালো মতনই জানেন ভারত কি অ্যাকচুয়ালি করতে পারে, আমাদের ভারতের সরকার যদি চায়। এনিওয়েজ, এবার ব্রাজিলের ব্যাপারটায় আসা যাক। ব্রাজিল জানেন ব্রিক্সের পার্ট। সো ভেনিজুয়েলার পর ব্রাজিলকেও টার্গেট করলে একসাথে কিন্তু দুটো টার্গেট। একদিকে চীনকে টার্গেট করা অয়েলের মাধ্যমে, ভেনিজুয়েলার মাধ্যমে, তো অন্যদিকে ব্রিক্সকে টার্গেট করা ব্রাজিলের মাধ্যমে। ব্রাজিল ব্রিক্সের মেন কোর মেম্বার, ফাউন্ডিং মেম্বার। সো ব্রাজিলেরই এরপর ফল হয়ে গেলে ব্রিক্সের অনেকটা ক্ষতি হয়ে যাবে। আর রিসেন্ট সময় দেখেছেন ট্রাম্প কিন্তু ব্রাজিলের ওপরেও প্রেশার অ্যাপ্লাই করে গেছেন। মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওয়ার্ল্ড কিন্তু একটা পুরো অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করে যাচ্ছে। কেউ জানে না পরের মুহূর্তে কি হতে পারে। ওয়ার্ল্ড ওয়ার 3 সম্ভাবনা কিন্তু দিন দিন আরো বাড়ছে। এনিওয়েজ, দেখা যাক এরপর আর কি হয়।